এই ভিডিও লেকচার থেকে আমরা স্কোয়ার বা বক্স প্যাটার্ন 4 এর সলিউশন করব। তো বক্স প্যাটার্ন 4 এ আমরা কি বলতে চাচ্ছি আমরা উদাহরণটা একটু দেখে নিই। উদাহরণটা হলো এরকম যে আমাদের এরকম একটা বক্স আছে যার চারিপাশে হচ্ছে 1 আছে এবং মাঝখানে হচ্ছে শুধু 0 আছে। ঠিক আছে, উদাহরণটা কি, আমরা একটা বক্স ডিজাইন করেছি যার চারিপাশেই 1 থাকবে এবং মাঝখানে শুধু কি থাকবে, 0 থাকবে। তো প্রথম কথা হলো এটার লজিক আসলে কি হতে পারে সলভ করার জন্য। তো আমি বলবো আপনি ভিডিওটা আগে 1 মিনিট পজ করে রাখেন, এরপরে আপনি আগে লজিকটা একটু চিন্তা ভাবনা করেন, দেন আবার ভিডিওতে ফিরে আসুন। ঠিক আছে, তো লজিকটা দেখি। আসলে আমাদের চারিপাশে 1 থাকবে মানে কি, মানে হচ্ছে খেয়াল করুন যে আমাদের প্রথম যে রোটা আছে এবং শেষ যে রোটা আছে তার প্রত্যেকটা ভ্যালু 1, এবং প্রথম যে কলামটা আছে এবং শেষ যে কলামটা আছে তার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 1। তাহলেই কিন্তু আমাদের চারিপাশে আমরা 1 বসিয়ে দিতে পারবো এবং বাকি যতগুলো জায়গা থাকবে সেই জায়গাগুলো হচ্ছে মাঝখানের জায়গা এবং সেগুলোতে আমরা 0 বসিয়ে দিব। তাহলে আমাদের লজিকটা কি, লজিক হলো যে আমরা প্রথম রো এর জন্য এবং শেষ রো এর জন্য, সাথে প্রথম কলামের জন্য এবং শেষ কলামের জন্য প্রত্যেকটা ভ্যালু 1 হিসেবে প্রিন্ট করব এবং বাকি যতগুলো জায়গা থাকবে সব জায়গাতে আমরা 0 প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা কোডিং এ চলে আসি। আমরা প্রথমে একটা লুপ চালাচ্ছি হচ্ছে রো এর জন্য। আমাদের যেহেতু 1 2 3 4 5 এখানে 5টা রো আছে, তো আমরা ধরে নিচ্ছি এখানে আমরা 5 দিচ্ছি, এখানে আমরা 5 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই সেকেন্ড কলাম লুপটা হচ্ছে আমাদের কলামের জন্য, তাই না? যেহেতু অলরেডি আমরা আগের কয়েকটা প্যাটার্নের উদাহরণ থেকে এগুলো দেখে এসেছি। তো আমরা এখানে আসলে কন্ডিশনটা দিব। কি কন্ডিশন দিব? কন্ডিশন হচ্ছে যে কখন আমরা 1 প্রিন্ট করব, যখন রো এর ভ্যালু, প্রথম রো মানে ফার্স্ট রো এর ভ্যালু 1, বা যখন রো এর ভ্যালু 1 তখন আমরা 1 প্রিন্ট করব, তাই না? এখন রোকে রিপ্রেজেন্ট করেছি আমরা আই বা হচ্ছে এই ফার্স্ট লুপের মাধ্যমে। তো প্রথম রো এর ভ্যালু 1, সেই ভ্যালুটা কার মধ্যে আছে? সেটা হচ্ছে আমাদের আই নামক ভ্যারিয়েবলের মধ্যে আছে, তাই না? তো আই ইকুয়াল টু যদি 1 হয় সেটা কি, প্রথম রো এর ভ্যালু। এইবার আসুন শেষ রো এর ভ্যালু বা শেষ রো নাম্বারটা কার মধ্যে আছে? আমাদের দেখুন তো রো নাম্বার 5 মানে কি, আমাদের শেষ রো এর ভ্যালুটা। তো তার মানে কি, তার মানে অথবা আমরা আরেকটা কন্ডিশন দিচ্ছি এখানে অথবা এর মাধ্যমে, যে অথবা আই এর ভ্যালু যখন শেষ হবে, মানে কি, বা রো এর ভ্যালু যখন শেষ হবে, তো সেই শেষ ভ্যালুটা আছে কার মধ্যে? রো নামক ভ্যারিয়েবলের মধ্যে। আচ্ছা, তাহলে প্রথম রো এর কাজ শেষ হলো, শেষ রো এর কাজ শেষ হলো। এইবার কি, এবার হচ্ছে প্রথম কলাম। তাহলে কলামের ভ্যালু 1 বা প্রথম, সেটা কোন ভ্যারিয়েবলের মধ্যে আছে? সেটা হলো জে এর মধ্যে আছে, এবং যখন জে এর ভ্যালু 1 তখন আমরা এখানে আরেকটা অর দিচ্ছি, যে অর যে জে ইকুয়াল যখন 1 বা জে এর ভ্যালু যখন 1 বা রো এর ভ্যালু যখন ফার্স্ট। এবং আমরা কি করব, এবং আমরা দেখতে যাচ্ছি যে যখন কলামের ভ্যালু লাস্ট, তো কলামের ভ্যালু লাস্ট বা কলামের ভ্যালু শেষ কোন ভ্যারিয়েবলের মধ্যে আছে? আমরা জানি আমাদের নাম্বার অফ কলামস বা শেষ কলামটা অবশ্যই সিওএল নামক ভ্যারিয়েবলের মধ্যে আছে। তো আমরা এখানে যে ইকুয়াল কি করতে পারি, যে ইকুয়াল যখন আমাদের রো এর ভ্যালুটা আর ও ডাব্লিউএস এর সমান হবে, এই 4টা কন্ডিশনে আমরা কি প্রিন্ট করব? জাস্ট আমরা প্রিন্ট করব কার ভ্যালু? 1, জাস্ট 1 প্রিন্ট করব। তাহলে 1 কে প্রিন্ট করলাম। এবার বাকি জায়গাগুলোতে কি হবে? বাকি জায়গাগুলোতে জাস্ট আমরা 0 প্রিন্ট করে দিব। জাস্ট আমরা লিখবো printf, সো এখানে আমরা 0 প্রিন্ট করে দিলাম। এবার আপনাকে খেয়াল রাখতে হবে যে যখন একটা রো এর কাজ শেষ হচ্ছে, মানে কি, মানে হচ্ছে যখন i ইকুয়াল টু 1 এর কাজ শেষ হচ্ছে, i ইকুয়াল টু 1 এর জন্য এতটুকু কাজ করবে। এতটুকু কাজ করার পরে কি হবে? আমাদের অবশ্যই একটা নতুন লাইন প্রিন্ট করে দিতে হবে। তো আমরা একটা printf এর মাধ্যমে নতুন লাইন প্রিন্ট করে দিই, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ n। ঠিক আছে, সো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়েছে এবং আমাদের 1 1 1 1 তারপরে বা চারিপাশে 1 এবং মাঝখানে শুধুমাত্র 0 প্রিন্ট হয়েছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমাদের মূল কনসার্ন কিন্তু লজিক বিল্ড আপ করা। ঠিক আছে, তো আমরা এরপরে আরো নতুন প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো সেই ভিডিও টিউটোরিয়াল বা সেই নতুন ভিডিও প্যাটার্নের ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।